আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ব্যর্থ প্রেমিক। আহত বাঘ যেমন নিজের ক্ষতস্থানটা বারবার চাটে, সেই রকমই মণিময় তার দুঃখগুলোকে ভালোবাসে। কখনো একলা হয়ে পড়লেই সে তার নিজের দুঃখগুলোকে আদর করে। সন্ধে 6:30। অফিস থেকে বেরিয়ে এসে মণিময় দাঁড়িয়ে আছে মনুমেন্টের কাছে। এরপর সে কোথায় যাবে জানে না। এই জায়গাটা থেকে অনেক রকম বাস ছাড়ে, মিনি বাস দাঁড়ায়, শেয়ারের ট্যাক্সিও পাওয়া যায়। অর্থাৎ এখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। কিন্তু মণিময় মনস্থির করতে পারে না। পরপর 2টি সিগারেট সে শেষ করলো। প্রায় প্রতিদিনই অফিস থেকে বেরিয়ে মণিময়ের এরকম হয়। কোথায় সে এখন যাবে? মণিময়ের একটা বাড়ি আছে, সেখানে মা, বাবা, 2 ভাই, 3 বোন নিয়ে বেশ বড় সংসার। মণিময়ের আছে নিজস্ব একটা ঘর। তাদের বাড়িতে বিশেষ অশান্তি নেই, সব সময় হই হই ভাব। মণিময় তো অন্য আর সবার মতন বাড়িও ফিরে যেতে পারে, স্নান করে জলখাবার খাবে, তারপর একটা বই নিয়ে বসবে, কিংবা রেডিও শুনবে, কিংবা গল্পে মেতে যাবে, যা সবাই করে। আবার সে তো একটা সিনেমাও দেখতে পারে। তাদের পাড়াতেই থাকে বাসবী, তার মেজ বোনের বান্ধবী। বাসবী প্রায়ই আসে তাদের বাড়িতে এবং মণিময়ের দিকে এমনভাবে তাকায় যে বোঝা যায় মণিময়ের প্রতি তার একটা মুগ্ধতা ভাব আছে। বাসবীকে তো দেখতে সবাই ভালোই বলে। মেয়েটি পড়াশোনাতেও ভালো, এবছর থেকে রিসার্চ করছে কেমিস্ট্রিতে। এই বাসবীর সঙ্গে মণিময় কি প্রেম করে সন্ধ্যাগুলো কাটাতে পারে না? একদিন তো মণিময় তাদের বাড়ির ছাদে আলসের কাছে দাঁড়িয়ে বাসবীকে বলেছিল, তোমার হাতের আঙুলগুলো খুব সুন্দর। এরপর আরও তো অনেক কিছু বলার থাকে। মণিময় একেবারে নির্বান্ধবও নয়, তার বেশ কয়েকজন কলেজ জীবনের বন্ধু ছড়িয়ে আছে কলকাতার নানা প্রান্তে। তাদের অনেকের বাড়িতেই এ সময় গেলে আড্ডা দেওয়া যায়। মণিময় সেরকম কোনো জায়গাতেই গেল না। সে একটা মিনি বাসে ধরে চলে এলো নিউ আলিপুরে। পেট্রোল পাম্পের কাছে নেমে হাঁটতে লাগলো মন্থরভাবে, যেন এখনও সে জানে না কোথায় যাবে। মিনির সাথে হাঁটার পর সে একটা 4তলা ফ্ল্যাট বাড়ির সামনে থমকে দাঁড়ালো। সন্ধে এখন গাঢ় হয়ে এসেছে, কিন্তু আকাশে একটাও তারা নেই। উপরে তাকালে দেখা যায় গর্ভিণী মেঘ। ফ্ল্যাট বাড়িটার সব ঘরেই আলো জ্বলছে, বেশ পরিচ্ছন্ন, ঝকঝকে চেহারা। মণিময় একটুক্ষণ দ্বিধা করে তারপর বাড়িটার ভেতর ঢুকলো। সিঁড়ি দিয়ে উঠে এলো 4তলায়। বেশ খাড়া সিঁড়ি, 4তলায় উঠতেই হাঁপিয়ে যেতে হয়। মণিময় একটুক্ষণ দাঁড়িয়ে দম নিল। দুপাশে 2টি ফ্ল্যাট, একই রকম দরজা, একই রকম কলিং বেল, তবে 2টি আলাদা নাম লেখা। মণিময় ডান দিকের দরজার সামনে এসে বেল টিপল। সামান্য একটুক্ষণ অপেক্ষা করতে হলো। দরজা খুলে দিল একটি বাচ্চা চাকর। দরজা থেকেই বসবার ঘরটা দেখা যায়, সুন্দর সোফা সেট দিয়ে সাজানো। একটি সোফার ওপর পা মুড়ে বসে আছে অনিতা, হাতে একটা পাতলা বই। সে কৌতূহলে তাকিয়ে আছে দরজার দিকে। মণিময় সরু করিডোরটা পেরিয়ে বসবার ঘরে চলে এলো। অনিতা উঠে দাঁড়ালো না, কোনো কথাও বলল না, শুধু চেয়ে আছে তার দিকে। মণিময় জিজ্ঞেস করলো, ভালো আছো? অনিতা ঘাড় হেলিয়ে জবাব দিল, হ্যাঁ। মণিময় জানে অনিতা নিজে থেকে তাকে বসতে বলবে না, সে শুধু শান্তভাবে চেয়েই থাকবে এক দৃষ্টে। মণিময় নিজেই বসল। ফ্ল্যাটটা ফাঁকা এবং নিঃশব্দ। সেই নৈঃশব্দ অনুভব করে মণিময় আবার জিজ্ঞেস করল, অরূপ বাড়ি নেই?
অনিতা বলল, না। অনিতার ভুরু সামান্য কুঁচকে এসেছে। মণিময় খুব ভালো করে জানে অরূপ এ সময় বাড়ি থাকে না। অরূপ একটি বিদেশি বিমান কোম্পানিতে কাজ করে। তাকে সপ্তাহে 3 দিন এই সময় এয়ারপোর্টে থাকতে হয়। বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 10টা বাজে। হাতের বইটা নামিয়ে রাখলো অনিতা, পাতলা চটি বই। মণিময় লক্ষ্য করে দেখল ওটা কবিতার। একলা সন্ধ্যাবেলা অনিতা একটা কবিতার বই পড়ছিল। অনিতাকে এসব মানায়। অন্য মেয়েরা এ সময় সিনেমার পত্রিকার পাতা উল্টায় কিংবা পাশের ফ্ল্যাটের মেয়েদের সঙ্গে গল্প করে, কিন্তু অনিতার রুচি অত্যন্ত সূক্ষ্ম। কবিতা কিংবা গানে সে মগ্ন হয়ে থাকতে পারে। মণিময় বলল, অরূপ একদিন আসতে বলেছিল তো, তাই এলাম। কথাটা একদম মিথ্যে নয়, অথচ সত্যিও নয়। সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। অরূপ একদিন মণিময়কে আসতে বলেছিল ঠিকই। অরূপ আর অনিতার সঙ্গে মণিময়ের একদিন নিউ মার্কেটে দেখা। অরূপের সঙ্গে মণিময়ের মোটামুটি পরিচয় আছে। দাঁড়ভাঙা বিল্ডিংয়ের ছাদের হলে তাদের একসঙ্গে পরীক্ষার সিট পড়েছিল। অনিতার কিছু ব্যস্ততা ছিল বলে সেদিন নিউ মার্কেটের অরূপ বেশিক্ষণ কথা বলতে পারেনি মণিময়ের সাথে। সে বলেছিল, একদিন এসো না আমাদের বাড়িতে, গল্প করা যাবে। এটা নিতান্তই কথার কথা। এরকম নেমন্তন্ন হঠাৎ কেউ কারুর বাড়িতে এসে উপস্থিত হয় না। তাও বেছে বেছে মণিময় ঠিক এমন সময় এসেছে যখন অরূপ বাড়ি থাকে না। অনিতা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তুমি চা খাবে? মণিময় বলল, খেতে পারি। বাড়িতে নিশ্চয়ই রান্নার লোক আছে। অনিতা তো সেখান থেকেই জোরে চায়ের কথা বলতে পারত, কিন্তু বলল না, নিজেই চলে গেল। তারপর অনেকক্ষণ আর এলো না। খানিক বাদে বাচ্চা চাকর এসে চা দিয়ে গেল, তবু অনিতার দেখা নেই। মণিময় একটু হাসল। অনিতা বুঝিয়ে দিতে চায় যে মণিময় এখানে অবাঞ্ছিত। অতিথিকে একলা বসিয়ে রেখে নিজের অন্য জায়গায় থাকার মতন অভদ্র তো অনিতা নয়। সে ইচ্ছে করেই মণিময়কে অপমান করল। আর কোথাও কেউ মণিময়কে এরকম অবহেলা বা অপমান করে না। তার স্বাস্থ্য ভালো, চেহারা সুন্দর, এককালে খুব নামকরা ছাত্র ছিল। এখনও সে অরূপের চেয়ে কিছু খারাপ চাকরি করে না। সে কথাবার্তাও ভালো বলতে পারে, কোথাও অযথা বকবক করে না। অন্য অনেক জায়গাতেই সন্ধেবেলা মণিময় খাতির পেতে পারত, কিন্তু তবু সে এখানে ইচ্ছে করে অপমান সহ্য করতে এসেছে। একটু পরে অনিতা এসে জিজ্ঞেস করল, তোমায় চা দিয়েছে? মণিময় জিজ্ঞেস করল, তুমি ভালো আছো অনিতা? অনিতা এবার স্পষ্টত বিরক্ত হয়ে উঠল। ঝংকার দিয়ে বলল, তুমি বারবার এই কথাটা জিজ্ঞেস কেন করো বলো তো? হ্যাঁ, আমি ভালো আছি, নিশ্চয়ই ভালো আছি। খারাপ থাকার তো কোনো কারণ নেই। তুমি কি চাও আমি খারাপ থাকি? মণিময় শুকনো গলায় বলল, না না, আমি তা চাই না, সত্যিই চাই না। অনিতা আবার বলে উঠল, মণিতা, আমাকে একটু বেরোতে হবে। মণিময় বলল, কোথায় যাবে? চলো আমি পৌঁছে দিই। অনিতা বলল, না, আমি যাব নিচের ফ্ল্যাটে। টেলিভিশনে 8টার সময় একটা ভালো প্রোগ্রাম আছে, সেটা দেখব। মণিময় বলল, টেলিভিশনে প্রোগ্রাম? সেটা না দেখলে হয় না আজ? অনিতা বলে, আমি ওদের আগের থেকে বলে রেখেছি, না গেলে ডাকতে আসবে। মণিময় বুঝতে পারে এটা একটা সামান্য ছুতো। অনিতা তাকে চলে যেতে বলছে। এর থেকে ভদ্র ভাষা আর কি হতে পারে? অনিতা কি তার সামনে বসতে ভয় পায়? না, বিরক্ত হয়। কিন্তু মণিময়ও এর চেয়ে বেশি অভদ্র হতে পারে না। এ কথা বলার পর মণিময়ই উঠে দাঁড়ায়। সে ভাবে এক্ষুনি চলে যাওয়া উচিত। মণিময়ের মুখে কোনো বিরক্ত নেই, সামান্য একটা ছোট্ট হাসি।
সে তো এরকম পাওয়ারই আশা করেই এসেছিল। সে জানতো অনিতা ঠিক এরকম ব্যবহারই করবে। মণিময় বলল, অরূপের সঙ্গে তো দেখা হলো না। অনিতা মণিময়কে উঠে দাঁড়াতে দেখে খুশি হয়েছে। সে বলল, ওর সঙ্গে দেখা করতে হলে রবিবার আর বৃহস্পতিবার আসতে হবে, ওই 2-3 বাড়ি থাকে। মণিময় বলল, তুমি অরূপকে বলো আমি এসেছিলাম। অনিতা দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো না। মণিময় একাই বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা টেনে দিল। অনিতা তখনও বসবার ঘরে এক জায়গায় দাঁড়িয়ে। অন্য অনেক মেয়েই এ অবস্থায় ঝগড়া করত কিংবা খারাপ কথা বলতো। অন্য কেউ অনায়াসেই বলতে পারত, মনিতা, আমি চাই না তুমি এরকম আমার বাড়ি আসো। আমি চাই না তুমি আমার স্বামীর সঙ্গে গায়ে পড়ে ভাব করো। কেন তুমি আমাদের জীবনে অশান্তি আনছো? তুমি ফের এরকম এলে আমি চেঁচামেচি করব। কিন্তু অনিতা এরকম কথা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করতেই পারবে না। তার রুচি অত্যন্ত মার্জিত। সে আকার ইঙ্গিতে মণিময়কে এইসব কথা বোঝাতে চায়, কিন্তু মুখে কোনো কটু কথা বলবে না। একসময় সে মণিময়কে ভালোবাসত, এখন ভালো না বাসুক, ভদ্রতাটুকু মুছে ফেলতে পারবে না কিছুতেই। মণিময় সেই ভরসাতেই তো এখানে এসেছে। অন্য লোক হলে মণিময় যে কথাটা জানবার জন্য বারবার অনিতার সঙ্গে দেখা করতে চায় সেটা সোজাসুজি জিজ্ঞেস করত, কিন্তু মণিময় তা পারে না। সে আশা করে অনিতা তাকে নিজেই বলবে। মণিময় যখন বাড়ি ফিরল তখন তাদের ঘরে তুমুল আড্ডা জমেছে। ভাই বোনেদের সঙ্গে বাসবিও আছে। সে ঢুকতেই তার ছোট বোন বলল, সেজদা, তুমি এখানে একটু পাশ ফিরে দাঁড়াও না। মণিময় বলল, কেন? বোন বলল, দাঁড়াও না একবার। তার বোন নিজেই মণিময়কে হাত ধরে দাঁড় করিয়ে মুখটা এক পাশে ঘুরিয়ে দিল। তারপর বলল, এই দেখো, বলেছিলাম না সেজদার মুখের সঙ্গে অমিতাভ বচ্চনের অনেকটা মিল আছে, দেখো দেখো। বাসবী বলল, সত্যিই তো। মণিময় ওদের সঙ্গে আড্ডায় যোগ দিয়ে সেখানেই বসে পড়ল। একটা সিগারেট ধরিয়ে শুনতে লাগলো ওদের কথা। এখানে বেশ আনন্দময় পরিবেশ। এরা কেউ কল্পনাও করতে পারবে না একটু আগেই মণিময় কতখানি অপমান সয়ে এসেছে। এরা কেউ বিশ্বাসই করতে পারবে না যে মণিময়কেও কেউ অপমান করতে পারে। শুধু অনিতা পারে। সেই কথাই খানিকটা বাদে নিজের ঘরে এসে একা একা শুয়ে থেকে মণিময় ভাবছিল, এ জীবনে এই পর্যন্ত আর কেউ মণিময়কে এরকম আঘাত দেয়নি। অনিতা নিজেও হয়তো জানে না সে মণিময়ের কতখানি ক্ষতি করেছে। মণিময় আর কিছুতেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে না। সেই কলেজ জীবন থেকেই বন্ধুবান্ধবরা সবাই জানতো মণিময় অনিতাকেই বিয়ে করবে। প্রতিটা বিকেল দুজনে একসঙ্গে ঘুরতো। বোটানিক্যাল গার্ডেন, বালিগঞ্জ লেক, দক্ষিণেশ্বর, এইসব জায়গায় ওদের পাশাপাশি বসে থাকার ছবি মণিময়ের মধ্যে এখনও একটুও ম্লান হয়নি। অনিতার সঙ্গে মণিময়ের আলাপ হয়েছিল খুব সামান্য ঘটনা থেকে। তার বন্ধু শুভেন্দুর বাড়িতে মণিময় প্রথম অনিতাকে দেখে। শুভেন্দুর বোনের 3-4 জন বান্ধবী এসেছিল সেদিন, তার মধ্যে অনিতা একজন। এমনি ভদ্রতার আলাপ, প্রথম দর্শনেই প্রেম হয়নি, কিন্তু এর ঠিক পরের দিনই অনিতার সঙ্গে আবার দেখা হয়ে যায় আকস্মিকভাবে। প্রবল বৃষ্টির দিন, রাস্তাঘাট ভেসে যাচ্ছে, তার মধ্যে মণিময় অতি কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে বাড়ি ফিরছিল। পার্ক স্ট্রিটের কাছে দেখল অনিতা দাঁড়িয়ে, সর্বাঙ্গ ভেজা। ঠিক আগের দিনই মেয়েটির সঙ্গে পরিচয় হলো, তাকে চিনতে একটু দেরি হয়েছিল মণিময়ের। শুধু মনে হয়েছিল চেনা চেনা কোথাও যেন দেখেছে। অনিতার সঙ্গে চোখাচোখি হতেই অনিতা নিজেই চেনাভাবে হাসল। তখন মনে পড়ে গেল মণিময়ের। এইরকমই অবস্থায় একটি মেয়েকে দেখলে তাকে লিপ্ট দেওয়া তো ভদ্রতা। তবু মণিময় নিজে থেকে সে কথা বলতে একটু লজ্জা পেল। ট্যাক্সিটা অনিতাকে ছাড়িয়ে চলে গেল। তারপর মণিময়ের মনে হলো আজ ট্রাম বাসে চড়া
খুব কঠিন ব্যাপার, ট্যাক্সি পাওয়াও শক্ত। এই রকম সময়ে সে পরিচিত একটি মেয়েকে বৃষ্টির মধ্যে ভিজতে দেখে চলে যাচ্ছে। ট্যাক্সি থামিয়ে সে নিজেই নেমে দৌড়ে এসে অনিতাকে জিজ্ঞেস করেছিল, আপনি কোন দিকে যাবেন? সেদিন যদি মণিময় এভাবে ট্যাক্সি থামিয়ে ফিরে না আসতো, তাহলে অনিতার সঙ্গে তার গভীর পরিচয় হতোই না কোনো দিন। তার জীবনটা এরকম বদলে যেত না। এক একটা মুহূর্তেও মানুষের জীবনের মোড় ঘুরে যায়। সেদিন ট্যাক্সিতে অনিতাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যায়নি। ভবানীপুরের কাছে এক কোমর জল, ট্যাক্সি আটকে গেল। দুজনেই নেমে পড়ল সেখানে। তারপর জলের মধ্যে প্যান্ট আর শাড়ি ভিজিয়ে হাঁটতে লাগলো দুজনে। তাতেই ওরা খুব কাছাকাছি এসে গেল। অনিতা দেখতে যে দারুণ একটা সুন্দরী তাও নয়, সাধারণভাবে সুশ্রী, কিন্তু মণিময় দেখেছিল অনিতার রুচি, কথাবার্তা, ধরনের সঙ্গে তার একটা মিল আছে। দুজনেই একই ধরনের বই পড়তে ভালোবাসে। প্রায় 4 বছর ওরা দুজন দুজনকে তীব্রভাবে ভালোবেসেছে। অনিতা নিজেই 2-3 দিন মণিময়ের সঙ্গে দেখা না হলে ছটফট করত। মণিময়ের বুকে মাথা রেখে বলতো, তুমি কোনো দিন আমাকে ভুলে যাবে না তো, বলো? নিজের বাড়িতেও অনিতার কথা গোপন করেনি মণিময়। শেষের দিকে একদিন অনিতাকে বাড়িতে নিয়ে এসেছিল। তাদের বাড়ির লোকজন অনিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে। মণিময় নিজের পছন্দ মতন কারুকে বিয়ে করলে তাদের বাড়ি থেকে কোনো রকম আপত্তি ওঠার কথা নয়। তাদের বাড়ির আবহাওয়াই সেরকম। মণিময়ের মা পরে অনিতা সম্পর্কে বলেছিল, মেয়েটি বেশ খুব নম্র, চমৎকার ব্যবহার। অনিতাও মণিময়ের বাড়ি থেকে বেরিয়ে এসে বলেছিল, তোমাদের বাড়ির সবাই কি চমৎকার, তোমার মা কি সুন্দর শান্ত চেহারা, ঠিক একটা মামা ভাব। আর তোমার ভাই বোনেরা এত ভালো, একটু আলাপেই কত আন্তরিক। তোমার ভাই বোনেরা তোমাকে খুব ভালোবাসে, তাই না? মণিময় বলেছিল, হ্যাঁ, ভাই বোনেরাও আমার বন্ধুর মতন। এর পরদিন থেকে অনিতা মণিময়ের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিল। চিঠি লিখলেও কোনো উত্তর দেয়নি। শুধু বিস্মিত নয়, মণিময় একেবারে বিমূঢ় হয়ে গিয়েছিল। গণ্ডগোলটা কোথায় হলো? তার বাড়ির লোকেরা অনিতাকে পছন্দ করেছে, অনিতার তো ভালো লেগেছে সবাইকে। তবু কেন অনিতা ঠিক এর পর থেকেই দূরে সরিয়ে দিল মণিময়কে? কেন সব ভালোবাসা মিথ্যে হয়ে গেল? মণিময় আগে কোনো দিন অনিতার বাড়ি যায়নি, অনিতা নিয়েও যায়নি। সে বলেছিল তার বাবা একটু কড়া ধরনের, তিনি পছন্দ করবেন না। তবুও প্রায় 7-8খানা চিঠি লিখেও অনিতার উত্তর না পেয়ে মণিময় একদিন গিয়েছিল অনিতার বাড়ি। অনিতার দেখা পায়নি। একটি চাকর এসে বলেছিল অনিতা বাড়ি নেই, কিন্তু মণিময়ের সন্দেহ হয়েছিল সেটা মিথ্যে কথা। অনিতা নিজেই দেখা করতে চায় না। অনিতা কেন এমন অপমান করতে চাইল তাকে? তার দোষটা কোথায়? অনিতা কি তার বাবাকে এতখানি ভয় পায়? এত ভয়ের কি আছে? মণিময়েরও তো কোনো অযোগ্যতা নেই, এমনকি জাতের পর্যন্ত মিল আছে। এ ঘটনার 8 মাস পরে সে পেয়েছিল অনিতার বিয়ের চিঠি, এবং অরূপের সঙ্গে অনিতাদের জাতেরও মিল নেই। তাহলে মণিময়ের বদলে কেন অরূপকে বিয়ে করলো অনিতা? 4 বছরের মধ্যে তো সে একদিনও অরূপের কথা শোনেনি। অনিতা অরূপের কথা গোপন করে গিয়েছিল? না, তা হতে পারে না। অনিতা মিথ্যে কথা বলে না, কোনো রকম লুকোচুরি পছন্দও করে না। অনিতার ভালোবাসার মধ্যে কোনো গলদ ছিল না। তবু সে এরকম অদ্ভুত ব্যবহার করলো কেন? ব্যর্থ প্রেমে মণিময় পাগল হয়ে যায়নি। সে জানে একটি মেয়েকে বিয়ে করতে না পারলে কারুর জীবন ব্যর্থ হয় না। সময় সব ভুলিয়ে দেয়। সে আবার অন্য কারুকে ভালোবেসে নূতন করে জীবন শুরু করতে পারে। কিন্তু তার আগে শুধু জানা দরকার অনিতা তাকে অপমান করতে চায়
করুক, দেখা যাক অপমান কোন চরম সীমানায় যেতে পারে সে, আর কেন। আবার মণিময় গেল অনিতার ফ্ল্যাটে। দরজা খুলে অনিতা ভুরু কুচকালো। মণিময়কে ভেতরে এসে বসতে পর্যন্ত বলল না। ঠোঁটে পাতলা একটা হাসি টেনে মণিময় বলল, আমি আবার এসেছি, অরূপ নেই। অনিতা বলল, তোমাকে তো আমি বলেইছি এরকম সন্ধ্যের সময় অরূপ বাড়ি থাকে না। মণিময় বললে, কিন্তু আজ তো বৃহস্পতিবার, তুমি যে বলেছিলে রবি আর বৃহস্পতি সে থাকে। অনিতা বলে, তা অবশ্য ঠিক, বৃহস্পতিবার সে বাড়ি থাকে, কিন্তু আজ একটা জরুরি কাজে তাকে এয়ারপোর্টে যেতে হয়েছে। অরূপ অফিস থেকেই খবর পাঠিয়েছে। মণিময় এক পা দরজার ভেতরে রাখল। সে দেখতে চায় অনিতা তার মুখের ওপর দরজা বন্ধ করে দেবে কিনা। অনিতা কি এত দূর যাবে? অনিতা অবশ্য তা পারল না, দরজার কাছ থেকে সরে এলো। মণিময় জিজ্ঞেস করল, আমি একটু বসবো, অরূপ যদি একটুক্ষণের মধ্যে ফেরে। অনিতা বলল, অরূপের সঙ্গে তোমার হঠাৎ কোনো দরকার আছে? সোফায় বসে পড়ে মণিময় বলল, না, আমি অরূপের সঙ্গে দেখা করতে আসি না, আমি তোমাকেই দেখতে আসি। অনিতা কিছু বলতে যাচ্ছিল, মণিময় তাকে বাধা দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি কোনো খারাপ লোকের মতন তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য অরূপকে আমাদের পুরনো কথা বলে দেব? অরূপকে জানিয়ে দেব যে গঙ্গার নৌকায় তুমি আমাকে চুমু খেয়েছিলে? তুমি আমাকে এরকম খারাপ লোক ভাবো? অনিতা বলে, না, তা অবশ্য ভাবি না। মণিময় বলে, আমি তোমাদের বাড়ির সামনের রাস্তায় আজ 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, অরূপকে ফিরতে দেখিনি বলেই তোমার কাছে এসেছি। অনিতা বলে, তুমি চা খাবে? মণিময় বলে, না, আজ তোমার কোনো টেলিভিশন প্রোগ্রাম দেখতে যাওয়ার কথা নেই তো? অরূপ নিজেই তো একটা টেলিভিশন কিনতে পারে। অনিতা বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি নিশ্চয়ই বুঝবে এখন এভাবে দেখাশোনা করা আমাদের উচিত নয়। মণিময় বলে, অর্থাৎ তুমি ভয় পাচ্ছ এখন যদি অরূপ হঠাৎ এসে পড়ে সে ভাববে তুমি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম করছো? খানিকটা অস্ফুট চিৎকার করে ওঠে অনিতা, বলে, মণিদা। মণিময় বলে, তুমি তো আমাকে আগে দাদা বলতে না, মণিময় বলে ডাকতে। অনিতা বলে, আমি অনুরোধ করছি তুমি পুরনো সব কথা ভুলে যাও, তোমার ভয় নেই তাই তোমার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম কিংবা ব্যভিচার করতে চাই না আমি, ওসব চরিত্রের আমি না। এখন পুরনো কথা ভুলে যেতে বলছো, অথচ একদিন তুমিই বলেছিলে তোমাকে যেন আমি না ভুলে যাই। কথাগুলো প্রায় জোরের সঙ্গে বলল মণিময়। অনিতা কাঁদো কাঁদো স্বরে বলল, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মণিময় এমনভাবে উঠে দাঁড়ালো যেন তক্ষুনি সে অনিতার উপর ঝাঁপিয়ে পড়বে। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অনিতার উপর। সে সহ্যের শেষ সীমায় এসে পৌঁছেছে। চাপা গলায় প্রায় গর্জন করে বলল, কেন কেন তুমি আমাকে অপমান করলে? অনিতা মুখ নিচু করে বলল, অপমান করতে চাইনি, আমি তোমার অযোগ্য বলে সরে এসেছি। মণিময় বলে, কিসে তুমি অযোগ্য? 4 বছর আমরা একসঙ্গে ছিলাম। অনিতা বলে, তখন আমি বুঝতে পারিনি, আমি স্বপ্ন দেখেছিলাম তোমাকে পাবো, সেই স্বপ্ন আর সব কিছু ভুলে গিয়েছিলাম। তারপর হঠাৎ একদিন আমার ঘোর ভাঙল, আমি বুঝতে পারলাম তোমার সঙ্গে আমার বিয়ে হতে পারে না, আমি তোমার সম্পূর্ণ অযোগ্য। মণিময় প্রায় চিৎকার করে বলে, কেন? সেটাই তো জানতে চাইছি। অনিতা বলে, তুমি শুনবে? মণিময় বলে, না শুনে তো আমি আর যাব না। অনিতা বলে, তবে শোনো, আমার যখন 4 বছর বয়স তখন আমার মা আমার বাবার এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান। আমার বাবা একটি নার্সকে রক্ষিতা রেখেছে, সেই আমাদের বাড়ির কর্ত্রী। আমার পরিচয় এরকম কালিমাখা তোমাকে কখনো বলিনি।
মণিময়ের মুখখানা বিবর্ণ হয়ে গেল। তার মনে হলো আজ এই কথা বলে অনিতা তাকে যা অপমান করলো সেরকম বেশি অপমান আগেও করেনি। মণিময় আস্তে আস্তে বলল, অরূপ এসব জানে? অনিতা বলল, হ্যাঁ। মণিময় খানিকটা বিমর্ষ হয়ে বলল, অনিতা, তুমি ভাবলে যে অরূপ এসব জেনেও তোমায় বিয়ে করতে পারে আর আমি পারতাম না? আমার মধ্যে এতটুকু উদারতা নেই? আমি তোমার সামাজিক পরিচয়টা এত বড় করে দেখতাম? এতদিন আমার সঙ্গে মিশে তুমি আমাকে এই চিনেছ? অনিতা বলে, আমি জানতাম তোমার সে উদারতা আছে, কিন্তু সেই উদারতার সুযোগ নিলে সেটা হতো আমার পক্ষে দারুণ স্বার্থপরতা। সেটা আমি কবে বুঝেছিলাম জানো? মণিময় বলে, কবে? অনিতা বলে, যেদিন তোমাদের বাড়িতে গিয়েছিলাম। তোমাদের বাড়ির সব লোক এত ভালো, এমন একটা আনন্দময় পরিবেশ, সে বাড়িতে বউ হয়ে গিয়ে আমি নিজেকে কিছুতেই মানাতে পারতাম না। আমি মিথ্যে কথা বলি না, আমার বাড়ির সব কথা আমাকে বলতেই হতো, না বললে ওরা জানতো ঠিকই। ওরা মনে করতেন আমি একটা নোংরা কুৎসিত বাড়ির মেয়ে। কিন্তু অনিতা, আমি তো তোমাকেই চেয়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বলল মণিময়, তোমার বাড়ির যাই ব্যাপার থাক না কেন। অনিতা বলে, তা হয় না। তুমি হয়তো আমার জন্য তোমার বাড়ি ছেড়ে আলাদা কোনো ফ্ল্যাট নিতে, কিন্তু তোমাদের বাড়ির আনন্দময় পরিবেশ আমি ভেঙে দিতে চাইনি। সেটা হতো পাপ। তোমাকে তোমার মা কিংবা ভাই বোনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছিল আমার পাপ। ওরাও হয়তো মেনে নিতেন। অনিতা, তুমি ভুল বুঝছো। অনিতা এবার ঝরঝর করে কেঁদে ফেলল। মণিময়ের পায়ের কাছে বসে বলল, তোমাকে আমি কত ভালোবাসতাম তুমি জানো না। তুমি ছিলে আমার কাছে দেবতার মতন। তবুও আমি বুঝেছিলাম আমি তোমায় পাবো না। আমার বাবা মায়ের অপরাধ তোমার বাবা মা মেনে নিতে পারতেন না কিছুতেই, আমি জানি। আমার জন্য তুমি ওদের ছেড়ে এলে শান্তিও পেতে না। আমি কত কেঁদেছি জানো, একলা একলা, এখনো কাঁদি। মণিময় স্তব্ধ হয়ে রইল। তার শরীরটা কাঁপছে। সে হঠাৎ বুঝতে পেরেছে অনিতা তার চেয়েও বড়, অনেক বড়। অনিতা যা বলছে তা অস্বীকার করা যায় না। এক কুলটা নারীর মেয়েকে তার মা কি পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারতেন? অথচ অনিতার তো কোনো দোষ নেই। অনিতাকে সান্ত্বনা দেবার জন্য সে তার কাঁধে হাত রাখল, আবার তুলেও নিল। অনিতাকে সে কি সান্ত্বনা দেবে? অনিতার কান্না থামাবার মতন কোনো ভাষা তো মণিময়ের জানা নেই। সে একজন বঞ্চিত মানুষের মতন চুপ করে বসে রইল। তারা হেরে গেছে। সে আর অনিতা দুজনেই হেরে গেছে তাদের বাবা মায়ের কাছে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।